বাংলাদেশের মানুষের মাথাপিছু আয়ের পাশাপাশি যদি চাঁদার পরিমাণটি ঠিক করে দেওয়া হতো তাহলে হয়তোবা বাংলাদেশে আর কোনো মানুষ চাঁদা না দেওয়ার কারণে এভাবে নৃশংসভাবে মৃত্যুবরণ করতো না। হ্যাঁ, এটাই ঠিক যে বাংলাদেশের মানুষের মাথাপিছু আয়ের পেছনে যদি চাঁদার পরিমাণটা যদি ঠিক করে দেওয়া হতো তাহলে আজকের পর থেকে আর কোনো মানুষ চাঁদার কারণে এভাবে জঘন্যভাবে মৃত্যুবরণ করতো না। আমি এখন আমাকে কন্ট্রোল রাখতে পারছি না। আমি জানি না রাত্রে আমার ঘুম হবে কি না। আমি জানি না এই ভিডিওটি কারা দেখেছেন, কতটুকু কষ্ট পেয়েছেন আমি জানি না। আমি এটিও জানি না কারা কারা আজকের এই ভিডিওটির পক্ষে ছিলেন বা কারা কারা এই ভিডিওর পক্ষে থাকবেন। আমার সেই সাহস হয়নি ভিডিওটি এডিট করে আবার আপনাদেরকে দেখানোর জন্য, আমার সেই সাহসটুকু হয়নি। তবে আমি এতটুকু বলবো, আমি কখনো অন্যায়ের পক্ষে ছিলাম না, আজও থাকবো না, আমি আজও থাকবো। এইভাবে একটা মানুষকে নৃশংসভাবে সবার সামনে খুন করে ফেলা, এটা কোনো মানুষের কাজ না। কিসের পাওয়ারে, কোন গতিতে তারা আজকে এভাবে একটা মানুষ হয়ে আর একটা মানুষকে নৃশংসভাবে খুন করতেছে? কোথা থেকে তারা এত সাহস পাচ্ছে? কারা তাদেরকে এত সাহস দিচ্ছে? আজকে তাদের যদি বিচার না হয় তাহলে বাংলার মাটিতে আরো হাজারো মায়ের সন্তান মাটির সাথে দুলে মিশে যাবে। আমরা চাই না আর কোনো মায়ের সন্তান বাংলার মাটিতে এভাবে লুটে পড়ে। আমি জানি না আজকের এই ভিডিওটি আপলোড করার পর কতগুলো দুশ্মন আমার জন্য দাঁড়িয়ে যাবে, আমি আদৌ জানি না। তবে আমি কখনো অন্যায়ের পক্ষ হয়ে কথা বলিনি, আমি অন্যায়ের বিরুদ্ধে সবসময় কথা বলে গিয়েছি। আজকে আমি অন্যায়ের বিরুদ্ধে কথা বলেই যাচ্ছি, প্রয়োজনে আমার যা হবে হোক। আমি দেখেছি যখন আওয়ামী শাসন বাংলার মাটিতে থেকেছিল তখনও আমি যখন অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছি তখনও আমার জন্য অনেক দুশ্মন দাঁড়িয়ে গেছে। আমি জানি না আজকের পরে আমার কি হবে সেটি আমি জানি, যাই হবে হোক। তবে আমি অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছি, কথা বলে যাবো ইনশাআল্লাহ। ভয়ঙ্কর বিভৎস জুলাই বিপ্লব কি এই জন্যই হয়েছিল? মানুষ কতটা হিংস্র হলে একটা মানুষকে আরেকটা মানুষ এভাবেই মেরে ফেলতে পারে? জীবনটাই কেড়ে নিয়ে আবার নিথর সে দেহটার উপর নৃত্য করা, এদের খুঁটির জোরের ক্ষমতা জনসম্মুখে প্রকাশ করা হোক। মানুষের রক্তে এমন কি পাথর ঢুকে গেছে যে সহানুভূতি, ভয়, লজ্জা সবকিছুই হারিয়ে গেছে। রোজগার করা মানুষের জীবনের বাতি নিভিয়ে দিয়ে তার নিথর দেহটিকে নিয়ে আবার নৃত্য। এ কোন সমাজে আমরা বসবাস করছি? আমরা স্তব্ধ নই, আমরা প্রতিবাদ করি, আমরা অন্যায়ের বিচার চাই। আজকের এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। যে দলের হোক না কেন শাস্তি তাকে পেতেই হবে। চাঁদাবাজদের দমন পীড়ন বন্ধ করার জন্য দৃশ্যমান পদক্ষেপ এখন সময়ের দাবি। আমি জানি না মানুষ কতটা হিংস্র হলে একটা মানুষকে এভাবে মেরে ফেলতে পারে এবং মানুষটিকে মেরে ফেলার পর সেটিকে নিয়ে আবার উল্লাস করে। আজকে আমি আপনাদের কাছ থেকে কিছু কমেন্টের আশা করব। যদি আপনারা ভালো কমেন্ট করেন, আশা করছি আমি আপনাদের সেই কমেন্টগুলো পড়ে আরেকটি ভিডিও তৈরি করব।